আলাইকুম, দিস ইজ ফোকাস বাই স্পিনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের কোনো দিনও উন্নতি হবে না যতদিন যাবৎ বাংলাদেশের ব্যাটসম্যানদের উন্নতি না হয়। আপনারা কেউ কি দেখেছেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ধারাবাহিকতা বা হাতে রান করে গিয়েছে কোনো সিরিজে? আমি এই পর্যন্ত হয়তো বা দুই একটা মানে মুশকিল ছাড়া এই পর্যন্ত কোনো ব্যাটসম্যান কোনো দিন এ পর্যন্ত বা এই যাবৎ পর্যন্ত কোনো একটা ব্যাটসম্যানের ধারাবাহিকতা দেখি নাই। এবং বাংলাদেশ ধারাবাহিকতাভাবে কোনো সবাই মিলিতভাবেও কোনো 300+ রান বা করবে, এটা অকল্পনীয়। দুই একটা হুটহাট বছরে একটাও করতে পারে কিনা, এরকম হলেও যদি ব্যাটসম্যানের ধারাবাহিকতা থাকে তাহলে কীভাবে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হবে? বাংলাদেশের ক্রিকেটে কোনো দিনও উন্নতি হবে না। হয়তো বা হতে পারে বাংলাদেশে বলারদের দুই একদিন খারাপ যেতে পারে, যেমন কালকে 275 রান তো এমনিতেই সব দলই এটা নিমিষেই করে ফেলে, কিন্তু বাংলাদেশ এই রানটা করতে পারে না। তো আপনারা কি বলবেন, বাংলাদেশের ক্রিকেটের কোনো দিন উন্নতি সম্ভব নয় যতদিন যাবৎ বাংলাদেশের ব্যাটসম্যানরা 300+ ওডিআইতে 300 সাড়ে 300+ ওডিআইতে রান না করতে পারে, ধারাবাহিকতা যতদিন না আসে, বা টি20তে যতদিন পর্যন্ত 220+ রান না করতে শিখেছে ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের উন্নতি অসম্ভব। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। দেখুন কালকে মাত্র 274 রান না কত রান, এই রানটা করতে পারে না বাংলাদেশ। আসলে কি বলবো, যতই 32 ওভারে যদি 245 রান হয় তাহলে ব্যাটসম্যানদের মানে অ্যাপ্রোচ কীভাবে থাকে, বাঙ্গির পোতরা কীভাবে খেলে আপনারা সকলেই দেখছেন। যে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাসটা মোটামুটি খেলছে, একেবাদ দিলাম। তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনের কাছে কিন্তু আমরা অনেক বড় প্রত্যাশা করি। তো কি দিন শেষে আমরা কিচ্ছু পাই না। দেখুন পাকিস্তানে কীভাবে অলরাউন্ডার মানে নিয়ে আসতেছে তারা। মাসুদ সাদাকাত, সাইয়ুম আইয়ুব টি20তে দেখছেন খেলতেছে কীভাবে, সেম দুইটা বলার পাইছে। পেস স্পিন অলরাউন্ডার বলতে পারেন আপনারা। কালকে মাসুদ সাদাকাত কীভাবে ব্যাটিং করছে, কীভাবে বোলিং করছে, আমরা কি এখন পর্যন্ত কোনো নতুন অলরাউন্ডার বের করতে পেরেছি? এরকম অলরাউন্ডার আমরা কখনোই এরকম অলরাউন্ডার বের করতে পারি নাই। দেখুন আপনারা সকলে দেখতেন যে SM মেহরাব যে খেলতেছিল, কি দুর্দান্ত কিন্তু তার পারফর্ম কিন্তু হতে পারে, তাকে কিন্তু চান্স দেয় না। দেখুন মাসুদ সাদাকাত এইমাত্র আপনারা সকলে দেখছেন যে নেক্সট হয়তো বা আন্ডার-19 বিশ্বকাপ কিন্তু সে খেলছে এবং অনেক ভালো পারফরমেন্স করেছে, তাকে সুযোগ করে দেয়। কিন্তু বাংলাদেশের কোনো অলরাউন্ডার এই পর্যন্ত দেখছেন আপনারা সুযোগ পেয়েছে? দেখুন তানজিম হাসান সাকিব কিন্তু চান্স পেয়েছিল, কই অলরাউন্ডার পারফরমেন্সের মধ্যে কোনো দিন আসতে পারছে না, আসতে পারে নাই। রিশাদ হোসেনকে ভাবা হইতেছে, কই রিশাদ হোসেনকে দুই একটা ম্যাচ ছাড়া কি ওইরকম করতে পারে নাই, তাহলে আমরা কীভাবে উন্নতি করবো? না পারতেছি বোলিং, না পারতেছি ব্যাটিং, না পারতেছি অলরাউন্ডার, কোনো দিক থেকে বাংলাদেশের উন্নতি নেই। হয়তো বা মোটামুটি বোলিংয়ের দিক থেকে হয়তো বা আমরা উন্নতি করতে পারি বা উন্নতি হয়, দুই একদিন খারাপ গেলে সেই দিন একবারে ব্যাটসম্যান একদম ভরে দেয়। তো আপনারা কি বলবেন, যেদিন বাংলাদেশের বলাররা ভালো করে অল্প রানে গুটিয়ে দেয় সেদিন হয়তো ব্যাটসম্যানরা কোনো